বড় নাকি আমার নবী বড়? সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআনকে জিজ্ঞাসা করলাম তুমি বড় নাকি আমার নবী বড়? কোরআন দেখে বলে দুনিয়ার মানুষ আমি বড় হব কিভাবে আর আমার নবী বা ছোট হবে কিভাবে? আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, কুরআনুল কারীমের মধ্যে রয়েছে ওয়াশিফাউল লিল মুমিনিন। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ। কোরআন হলো মুমিনদের জন্য শুধুমাত্র মুমিনদের জন্য। কাদের জন্য? শুধুমাত্র মুমিনদের জন্য, অন্য কারোর জন্য। কোরআন দেখে বলে আমি কোরআন শুধু মুমিনদের জন্য শিফা, অন্য সবার নয়। কিন্তু আমার নবী হলো আমার আল্লাহ পৃথিবীতে যা কিছু নাজিল করেছে, আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সকল কিছুর জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমাতুল লিল করে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখতে বলে ও আমার হাবিব বন্ধু, আমি আল্লাহ সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য, দু জাহানের জন্য আমি আল্লাহ হলাম রব, আমি আল্লাহ হলাম সৃষ্টিকর্তা, আমি আল্লাহ হলাম পালনকর্তা। আর সারা রব সারা জাহানের জন্য আমি আল্লাহ আপনি নবীকে রহমাতুল লিল বানিয়ে দিয়েছি। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, এবার আসেন কোরআনকে প্রশ্ন করলাম ও কোরআন আসমানে আমার নবীকে কিভাবে চিনতো? আসমানে আমার নবীর নাম কি ছিল? কোরআন দেখে বলে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। কোরআনে বলেছেন আসমানে আমার নবীর নাম ছিল আহমদ। আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন দুনিয়াতে আমার নবীর নাম কি ছিল? এবার কোরআন দেখে বলতেছে দুনিয়াতে আমার নবীর নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার। আর জোরে সুবহানাল্লাহ। এবার কোরআনকে দেখে বললাম ও কোরআন তুমি বলো আমার নবীর চুল মুবারক সম্পর্কে। কোরআন দেখে বলতেছে অনলাইনে ইজা সাজা। কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমার নবীর কেমন সৌন্দর্য ছিল, আমার নবীর চেহারা মুবারক সম্পর্কে বলো। কোরআন দেখে বলতেছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা। আমার বাবার এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমার নবীর একটু চোখ মুবারক সম্পর্কে বলো। এবার কোরআন দেখে বলতেছে মাযাগাল বাসার ওয়া মা তাগা। কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমার নবীর জিহ্বা মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন দেখে বলতেছে লা তুহাররিক বিহি লিসানাকা। কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমার নবীর নূরানী জবান মুবারক সম্পর্কে একটু বলো। সেই কোরআন দেখে বলতেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমার নবীর মুখ মুবারক সম্পর্কে বলো। কোরআন দেখে বলতেছে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমার নবীর ফিট মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন দেখে বলতেছে আল্লাযী আনকাযা যাহরাক। কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমার নবীর আঙ্গুল মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন দেখে বলতেছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কোরআনকে বললাম ও কোরআন আমার নবীর পা মুবারক সম্পর্কে একটু বলো। কোরআন দেখে বলতেছে লা কুসিমু বিহাদাল বালাদ। আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমার নবীর ইলম, আমার নবীর ইলম সম্পর্কে বলো। কোরআন দেখে বলতেছে আর রহমান ওয়া আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমার নবীর কোরআন কেমন ভাবে কোরআন তেলাওয়াত করতে একটু বলো। কোরআন দেখে বলতেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে প্রশ্ন করলাম ও কোরআন আমার নবীর খতমে নবুয়ত সম্পর্কে একটু বলো। কোরআন দেখে বলতেছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। কোরআনকে বললাম ও কোরআন আমার নবীর শানে রাসূলত সম্পর্কে একটু বলো। কোরআন দেখে বলতেছে
ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যি, কোরআনকে বললাম ও কোরআন আমার নবী কিয়ামতের ময়দানে কেমন অবস্থান করবে। কোরআন দেখে বলতেছে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমার নবীর নূর সম্পর্কে একটু বলো। কোরআন দেখে বলতেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমার নবী তো হাউজে কাউসার পিলাইবে, আমার নবীর হাউজে কাউসার সম্পর্কে বলো। কোরআন দেখে বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার। কোরআনকে জিজ্ঞাসা করলাম ও কোরআন আমার নবীর জিকির সম্পর্কে সম্মান সম্পর্কে একটু বলো। কোরআন দেখে বলতেছে ওয়ারাফানা লাকা যিকরাক। কোরআনকে জিজ্ঞাসা করলাম আমরা নবীর উপর দুরূদ পড়ি, সেই নবীজির উপর দুরূদ পড়া সম্পর্কে আমাদেরকে একটু বলো। কোরআন দেখে বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। আমার কোরআন দেখে বলতেছে নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হলো ঈমানদারের কাজ। আরো জোরে সুবহানাল্লাহ। কোরআন থেকে নবীজির মুবারক নবীজির শান মুবারক শুনলাম, যেরকম ঠিক না ঠিক? তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীর প্রতি ঈমান রাখার দরকার আছে না নাই? আরো জোরে আছে কিনা? আমাদের জীবন চলে গেল নবীর প্রতি বেয়াদবি করা যাবে? আল্লাহ আমাদেরকে নবীর ভালোবাসা বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।